আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসগুলোতে ধারার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট আমরা করছিলাম। এখন আমরা এই ধারার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট করব, তবে একটু ভিন্ন রকম। একই নিয়ম, শুধু একটু পরিবর্তন। এই জায়গায় আগে 1 + 2 + 3 এরকম ছিল, বা 2 + 4 + 6 এরকম ছিল। এখন শুধু পাওয়ার আছে, এই জায়গায় পাওয়ার হিসেবে 2 আছে। তখন পাওয়ার থাকলে আমরা কিভাবে অঙ্ক করব আমরা একটু দেখব। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রোগ্রামটি শুরু করলাম, স্টার্ট। পরবর্তীতে আমরা কি করব, আমরা ইনপুট নিব। এই জায়গায় আমরা সেম আগের মতোই আমরা ইনপুট কি নিব, আমরা ইনপুট n, যেহেতু n আছে আমরা n নিব। পরবর্তীতে আমরা কি করব, আমরা প্রসেসিং সাইন নিব। s = আমরা জানি এই জায়গায় যোগফল করতেছি, আমরা s = 0 বসাবো অথবা sum = 0। পরবর্তীতে আমরা আমাদের প্রথম পদ কি আছে, আমাদের প্রথম পদ i আছে, 1 আছে, আমরা 1 দিলাম। পরবর্তীতে আমরা একটি সংযোগ চিহ্ন রেখে আমরা নিচের দিকে আরেকটি প্রসেসিং সাইন দিব। আমরা প্রথমে কি করলাম, আমরা s = এই জায়গায় আমরা প্রথমে s এর ভিতর আমরা কি করব, আমরা এই জুড়ি প্রথম সংখ্যাটি আমরা রাখবো। জুড়িতে আমরা প্রথম সংখ্যাটি কিভাবে রাখবো, s প্লাস, আগে আমরা i দিয়েছিলাম, এখন যেহেতু i এই জায়গায় কয়টি আছে, দুইটি আছে, তাহলে i স্টার i, অর্থাৎ i ইন্টু i। ইন্টু দ্বারা স্টার বোঝায়, উপরের দিকে একটা স্টার দিলে এটা ইন্টু বোঝায়। তো আমরা এইরকম দিব। আগে আমরা কি করেছিলাম, আমরা শুধু s প্লাস i দিয়েছিলাম, এখন আমরা কি করব, i ইন্টু i দিব। এই জায়গায় যদি 3 থাকতো তাহলে i আমরা 3টা দিতাম, কিন্তু এই জায়গায় 2টি আছে, আমরা 2টি দিলাম। পরবর্তীতে i, এই জায়গায় i কত করে বাড়ছে, 1 করে বাড়ছে, আমরা কি করব, i + 1। এরপর আমরা শর্ত দিব। শর্তটা কি যেন আমরা পড়েছিলাম, যে i, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে n থেকে এগুলো ছোট, তাহলে আমরা i ছোট অথবা সমান যদি yes হয় তাহলে কি হবে, আমাদের প্রোগ্রামটি চলতে থাকবে। আর যদি না হয় তাহলে আমরা প্রিন্ট করে ফেলবো। আমরা কি প্রিন্ট করব, যোগফল। তাহলে আমরা প্রিন্ট s, এই জায়গায় আমরা যোগফল হিসেবে s নিয়েছিলাম, আমরা s প্রিন্ট করে ফেলবো। আমরা প্রোগ্রামটি শেষ। একইভাবে আমরা যদি আরেকটি প্র্যাকটিস করি, যে আমরা প্রথমে কি করলাম, আমরা শুরু করলাম প্রোগ্রাম, পরে আমরা কি ইনপুট হিসেবে নিব। এই জায়গায় ইনপুট হিসেবে যেহেতু 100 দেওয়া আছে, আমরা কি করব, ইনপুট n = 100। আমরা কি করব, আমরা একটি প্রসেসিং সাইন নিব, s = 0, আমরা s এর ভিতর 0 রাখবো, এবং প্রথম পদ কি আছে, এই জায়গায় 1 আছে, আমরা 1 দিব। পরবর্তীতে আমরা কি করব, একটি সংযোগ চিহ্ন রেখে আমরা আরেকটি প্রসেসিং সাইন দিব। প্রসেসিং সাইনের মধ্যে আমরা s = আমরা জুড়ির মধ্যে প্রথমে 1 রাখবো। এই জায়গায় একটা জিনিস আছে, যে আমরা s প্লাস, আমরা যেহেতু s প্লাস i দিব, i 5টা দিব, আমরা 5টা না দিয়ে আমরা সংক্ষেপে আমরা এইভাবে আমরা কি করতে পারি, আমরা অন্যভাবে লিখতে পারি। যেমন এইটা এই জায়গায় জায়গা কম, এজন্য আমি এই জায়গায় দেখাচ্ছি, যে আমরা এই জায়গায় আমরা কি করব, s = s প্লাস, এই জায়গায় আমরা যেহেতু পাওয়ার 5 দিব, আমরা পাও POW এইটা ব্যবহার করব। পাও দিয়ে আমরা কার পাওয়ার, যে i এর পাওয়ার 5 হবে, আমরা i, 5 এইভাবে দিতে পারি। অথবা আমরা এইভাবেও দিতে পারি, যে আমরা s = s প্লাস i 5টা, যেহেতু i 5টা এরকম দেয়া যাবে, তো যার ইচ্ছা সে সেভাবেই দিতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমরা কি করলাম, আমরা পাওয়ার দিলাম, পাওয়ার দিয়ে i, 5 দিলাম, ঠিক আছে। পরবর্তীতে আমরা কি করলাম, i কত করে বাড়ছে, এখানে 1 করে বাড়ছে, আমরা i + 1 দিলাম। পরবর্তীতে আমরা কি করব, আমরা আচ্ছা, এই জায়গায় যদি 1² + 2² এর বদলে যদি এইভাবে থাকতো, যে 1⁵ + 2⁵ + 3⁵, এইভাবে যদি থাকতো, তাহলে আমরা কিভাবে অঙ্কটি করতাম, আমরা এইভাবে করতাম, যে আমরা এই জায়গায় s = s প্লাস i দুইটা দিয়েছি, আমরা কি করব, আমরা s = s প্লাস i দিব কয়টি, আমরা 5টি দিব। আশা করি বুঝাতে পেরেছি। এই জায়গায় 5টি দিব, আর এইটা 1 করে বেড়েছে, যেহেতু আমরা i + 1 দিতে পারি, আর বাকিগুলো আমরা আগের মতোই। তবে একটা জিনিস, এইটাকে অন্যভাবে লেখা যায়, যে আমরা যদি আমরা সংক্ষেপে লিখতে চাই, তাহলে আমরা কি করব, s প্লাস, এই জায়গায় আমরা পাও ব্যবহার করব। পাও মানে পাওয়ার, আর কি কিসের পাওয়ার, যে i এর পাওয়ার, এটা i
আই পাওয়ার কত 5, তাহলে আই কমা 5 এইভাবে দেওয়া যায়। 1 টু দি পাওয়ার 6 থাকলে আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি s ইকুয়াল টু এস প্লাস পাওয়ার কিসের পাওয়ার, আই এর পাওয়ার কত, যদি এই জায়গায় 6 থাকে তাহলে পাওয়ার আই 6 এইভাবে দিতে পারি। তাহলে আশা করি আমরা এই ধরনের পাওয়ার যুক্ত থাকলে আমরা ধারাগুলোর যোগফল করতে পারবো ইনশাআল্লাহ।